আজকে সকালে ঘুম থেকে উঠে চা খেয়ে এখন আমরা বেরিয়েছি বাগানের ড্রাগন ফলটা কতটা বড় হলো সেটা দেখার জন্য, আর আরও ফল ধরেছে কিনা সেটা দেখবো বলে। ওদিকে ঋষি কিন্তু পৌঁছে গেছে, চলো আপনারা চলো। বেশ বড় হয়ে গেছে। আর না না পারবো কেন, এখনো বড় হবে। আর কি ধরেছে? হ্যাঁ রে ঋষি, ওই যে পিঙ্ক কালারের দেখা যাচ্ছে, ওখানে একটা ধরেছে, আর ওই বাইরের দিকে আর একটা ধরেছে। দুটো হয়েছে এখনো। এই কদিনের মধ্যে কিন্তু বেশ বড় হয়ে গেছে। আবার ঘুরতে ঘুরতে চোখ পড়লো আম গাছের দিকে, এদিকে আমটা পেকেছে। এই যে না নিয়ে চলো, কিছু হবে না। আর নেই, আর আর পাকেনি, চলো। ওই ওই ওপরেরটা মনে হচ্ছে পেকেছে, দেখি। না এটা পাকেনি, আর একটু পাকবে। এটা নিয়ে চলো। কেন? ধরো, আঠা নেই, কিচ্ছু হবে না। ঋষি আবার আম খায় না। ঋষি আম খাও। ঋষির শরীরটা একদম ভালো লাগছিল না, তাই ঋষি পা হাত পা ছড়িয়ে শুয়েছিল, তাই তো? তো শরীরটা ভালো লাগছিল না। হ্যাঁ লেগে গেছে, তুমি ভেঙে দিয়েছো, মামা ঠিক করে দিয়েছে। বলছি তোমার শরীরটা ভালো লাগছিল না? কি হচ্ছিল? ভাত খেয়ে উঠে 1 ঘন্টা মামার সঙ্গে মারামারি করা হলো। কি হচ্ছিল? তা শো 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 শো, পা হাত পা ছড়িয়ে শো। হ্যাঁ। ও ও, শরীরটা একদম ভালো লাগছে না গো ছেলের আমার। চোখ বন্ধ, চোখ বন্ধ, চোখ বন্ধ। আজকে একটু ক্লান্ত হয়েছে। কি আমার মাথাটা খারাপ হয়ে গেছিলো। দুপুরবেলাতে বেরিয়েছিলাম ঘুরতে, ছাতা টোটো সব কিছুই ছিল সঙ্গে, কারণ সব জায়গায় তো টোটো নিয়ে যাওয়া যাবে না। আর কিছু কিছু জায়গাতে টোটোতেই গেছিলাম, আর কিছু কিছু জায়গায় হেঁটেই গেছিলাম। প্রথমে গেলাম দোকানে, দোকানটা বন্ধ ছিল, যার জন্য কাজটা আর হলো না। তারপরে গেলাম হচ্ছে ওই বড়মার বাড়িতে, সেখানে গেলাম, সেখানে যা কাজ ছিল হলো, গল্প হলো। তারপরে আসলাম পিসুমণির বাড়িতে। পিসুমণির বাড়ি ওই যে মেজদির বাড়ি গেছিলাম। তোমার তোমার মেজদি, মেজদা, মেজদি। হ্যাঁ কেউ দুষ্টু দেখুন, বললাম মেজদি বাড়ি, তবে বলছে কার বাড়ি। পিসুমণির বাড়ি থেকে ঠাকুরের প্রসাদ নিয়ে আসলাম বাড়িতে। বাড়ি এসে তবে মনে হলো একটু শান্তি। সকাল থেকে একদমই বেরোতে ইচ্ছা করছিল না, যা গরম। আর তার মধ্যে এটার কাণ্ড দেখুন, এসিটাকে বন্ধ করে দিয়েছে। দুষ্টু। তাই আর আর বেরিয়েছিলাম প্রায় 12টা 10-15 নাগাদ, বাড়ি আসলাম তখন 1:45 বাজে। আজকে মায়ের ঋষিকে খাইয়েছে, স্নান করে সেসব করেছে আর কি। আমি এসে লাঞ্চটা করলাম, এবার একটু রেস্ট নিই নাকি ঋষি। বিকেলে উঠে আবার আপনাদের সঙ্গে কিন্তু একদম প্রমিস করছি আমরা কথা হবে, ঠিক তো? তাই ঠিক আছে। আজকে আমি একাই সন্ধ্যা দিতে চললাম না, আমার সঙ্গে চললো হরে কৃষ্ণ করতে করতে ঋষিও। হ্যাঁ ওই যে এসো, সন্ধ্যা দেখায় ঠাকুরকে, এসো এসো এসো। হ্যাঁ চলো চলো চলো। ওরে বাবা রে, ঘেমেও গেছে এর মধ্যে আবারও। বলো হরে কৃষ্ণটা করো ঠাকুর ঘরে। এবার ঠাকুর ঘরে নিয়ে এসে ঋষিকে ভারী মুশকিলই হয়। কখন শিব ঠাকুর শিবের ওনার জায়গা থেকে উধাও হয়ে যায়, কখনো আবার আমাদের কুবের আমাদের কুবের ঠাকুর উধাও হয়ে যায়। মানে ঠাকুর মাঝে মাঝে ভ্যানিশ হয়ে যায় ঋষি যদি ঠাকুর ঘরে আসে, নাকি ঋষি? ঠাকুরকে ঘুরিয়ে টুরিয়ে নিয়ে সে আর কি একই রকম যাতা কাণ্ড করে। করো
ও ঠিক আছে, চলো বসো, বসে পড়ো এবার। ও আচ্ছা আচ্ছা, পাচ্ছ? আচ্ছা, পাতো পাতো। ঋষি না কোনো কাজে ভীষণ পরিপাটি। আপনি দেখুন আসনটা পাতলো, সেটাও কিন্তু টান টান করে। চলো করো করো করো, করবো। তুমি হরে কৃষ্ণ করো। না না, সকালে স্নান করেছে, বিকালে স্নান করলে ঠান্ডা লেগে যাবে ঠাকুরের। এগুলো কি আজকে? হরে কৃষ্ণ বল। প্রতিদিন রাত্রে ঘুমাতে এসে এটাকে বার করবে, শুধু এটাকে বলে না এর ভিতরে যা যা আছে। কিন্তু মায়ের কথা শুনলেই সে আবার তড়িঘড়ি সেটাকে নিজের জায়গায় রেখে দেয়। মা বলে আসবে না? সকালবেলাতেই মা আসবে দেখতে যে ঘরটা সব ঠিকঠাক আছে নাকি, তুমি সব জিনিসপত্রগুলোকে ঠিকঠাক করে রেখেছো নাকি। মা বলে এখন আসবে না। তুমি কি চাও মা বকুক তোমাকে? না। তাহলে চুপচাপ উঠে শুয়ে পড়ো। মাঝে মাঝে তো আমাদের দুজনকে কাঠগড়ায় দাঁড় করিয়ে দেয়, মানে আমাকে আর ভাইকে কাঠগড়ায় দাঁড় করিয়ে দেয় ঋষি। আজকে যেমন সকালে একটা ঘটনা ঘটেছে, ঋষি আজকে একটু ঘুম থেকে দেরি করে উঠেছে, তো মা বকছে এত দেরি করে কেন ঘুম থেকে উঠলি, কখন পড়তে বসবি, কখন কি করবি, এসব মা ওকে খুব বকছে। তখন ও বলে, মা জানো তো কালকে না মাম্মি রাত্রিবেলায় ফোন দেখছিল, ওই জন্য আমার ঘুম আসেনি। রাত্রিবেলায় ফোন দেখে আর আমার কিছুতেই ঘুম আসে না। কিন্তু কালকে রাত্রিবেলায় ফোন দেখেছি, কিন্তু অতটাও রাত অবধি দেখিনি যে ওর মানে ঘুমে ব্যাঘাত ঘটবে। অ্যাকচুয়ালি কালকে ভাই আমাদের সঙ্গে ঘুমাবে বলে ঠিক হয়েছিল আগে, তো ঘুমায়নি। মামাকে ফোন করেই যাচ্ছে, মামা আয় পাশের ঘর থেকে আয়, পাশের ঘর থেকে আয়। ভাই আর আসছে না, লাইটের খুব আপ ডাউন হচ্ছিল, তো এসি চলছিল না, এমনি জাস্ট ফ্যানই চলছিল। যাই হোক, কারেন্ট আসার পরে ঋষি খুব ডাকাডাকি করেছে, তো নিজেই কিন্তু মামাকে 10 বার করে ফোন করছিল, নিজেই ফোনটা নিয়ে ব্যস্ত ছিল, আর দোষটা হয়ে গেল আমার। যাই হোক, এইসব কাণ্ড কারখানা চলে। আর আপাতত দেখলেন কি খুব মাকে খুব ভয় করো তাই তো? হ্যাঁ, ও হ্যাঁ, আজকে সন্ধ্যার সময় একটা কাণ্ড ঘটেছিল। ঋষি সব তিলগুলোকে ফেলে দিয়েছে, মা তিল ওই খোসা তুলে ধুয়ে রোদে দিয়েছে, তো তিলগুলোকে সব ফেলে দিয়েছিল। আমি বলছি যে দাঁড়া, আমি এক্ষুনি যাচ্ছি, মা ঘুরতে গেছিলো বিকেলে, আমি এখনই যাচ্ছি, গিয়ে মাকে ডেকে নিয়ে আসি। সঙ্গে সঙ্গে একটা বাটি নিয়ে এসে তিলগুলোকে সব তুলে তুলে সুন্দর করে রেখে দিল। কেমন? মায়ের ভয় দেখিয়ে এসব কাণ্ড কারখানা করানো হয়। মায়ের নাম শুনলে যেমন ঋষি আনন্দ আত্মহারা হয়ে যায়, আবার দুষ্টুমি করলে কিন্তু মাকে ভীষণ ভয়ও পায়, এটাই কিন্তু দরকার। যাই হোক, আজকের ব্লগটাকে আর লেন্দি করবো না, এখানে এন্ড করছি। দেখা হচ্ছে কালকে একটা নিউ ব্লগের সঙ্গে নিয়ে। সবাই অনেক অনেক ভালোবাসা দিন, পাশে থাকুন, অনেক সাপোর্ট করুন। আগামী দিনগুলোতেও যেন আপনাদের হাত ধরে এভাবেই চলতে পারি, এটুকুই আশা রেখে আজকের ব্লগটাকে এখানে এন্ড করছি।